সংবাদের জেরে কিশোরী অপহরণের ঘটনা তদন্তে মাঠে নামল রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন। ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার বিকেল ৩টা নাগাদ রাজধানী আগরতলা শহরের বাধারঘাট এলাকার এক কিশোরীকে চৌমুনিবাজার নারায়ণ খামার এলাকার সুমন ঘোষ নামে এক যুবক অপহরণ করে নিয়ে যায়। রবিবার ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় সুমন ঘোষের বিরুদ্ধে অপহরণের মামলাও দায়ের করা হয়। কিন্তু মামলার করার পর এতদিন হয়ে গেল আমতলী থানার পুলিশ ওই কিশোরীকে উদ্ধারে ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রচারিত হয়েছিল এই ঘটনা। সেই সংবাদের জেরে বুধবার রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের সদস্যা ওই কিশোরীর পরিবারের সাথে দেখা করে ঘটনার সম্বন্ধে বিস্তারিতভাবে জানাতে পারেন। এমনকি প্রশাসনের পক্ষ থেকে যা যা করণীয় শিশু সুরক্ষা কমিশন তাই করবে বলে আশ্বাস দিয়েছেন শিশু কমিশনের সদস্যা শর্মিলা চৌধুরী। গত পরশুদিন শনিবার দিন সন্ধ্যাবেলা একটা নিউজ সোশ্যাল মাধ্যমে দেখলাম যে একটি নাবালিকা বাধারঘাটের নিবাসী মেয়েটি নিখোঁজ হয়েছে এবং আমতলী থানায় একটা মিসিং ডায়েরি করা হয়েছে। তো সেই সুবাদে কালকে আসতে পারলাম না, আজকে এই পরিবারের সাথে দেখা করলাম বিষয়টা জানার জন্য। যে নাবালিকা যেহেতু আমরা অবশ্যই তৎক্ষণাৎ অফিস থেকে আমাদের পদক্ষেপ নিতে হয়। তো এখানে এসে দেখলাম যে যে ঘটনাটি সম্বন্ধে বলা হয়েছে, অলরেডি ঘটনাটি আমাদের শিশু কমিশনের মাধ্যমে মেয়েটিকে আগেও একবার উদ্ধার করা হয়েছিল। এটা আমতলী থানার আন্ডারে ছিল। অভিযুক্তের নাম ছিল সুমন ঘোষ। তো শিশু কমিশনের পদক্ষেপেই মেয়েটিকে এর আগে উদ্ধার করা হয়েছিল এবং মেয়েটিকে বোঝানো হয়েছিল যেহেতু নাবালিকা, কিন্তু যে অভিযুক্ত সে কিন্তু সাবালক ছিল, তাকে প্রশাসনিকভাবে ব্যবস্থা করা হয়েছে এবং আমরা যেটুকু খবর পেয়েছি বেলের মাধ্যমে আছে, কিন্তু শাস্তি চলছে বা পদক্ষেপ চলছে। কিন্তু এখন এসে আবার দেখলাম ওর এই ছেলেটি নাকি মেয়েটিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়, এই অভিযোগটা আমরা পেলাম। তো খুবই দুঃখজনক ঘটনা। নাবালিকটা যারা আছে তারা তো এই বয়সে বুঝে না বিষয়গুলো কিভাবে হয় বা সামাজিক পরিস্থিতি কি হয়। কিন্তু আমাদের মতে যে বিষয়টা দেখলাম যে পুরো সম্পূর্ণ দোষটা এই সুমন ঘোষ নামে ব্যক্তির, যেহেতু অলরেডি কেসটা আগে আমাদের নজরে ছিল। তো আমি প্রশাসনিকভাবে এবং আমাদের আইনগতভাবে চেষ্টা করব যাতে নাবালিকাকে অতি সদ্য উদ্ধার করা যায় আর কি, যাতে মেয়েটির কোনো ভবিষ্যৎ অসুবিধা না হয় এবং বর্তমান যাতে সুরক্ষিত থাকে। এই বিষয়টা তৎক্ষণাৎ যাতে উদ্ধার করা যায়, আমি থানা পুলিশে যাতে যোগাযোগ করব যাতে নাবালিকাটিকে অতি সত্বর উদ্ধার করতে পারে। কিছু একটা করা ব্যবস্থা নেওয়া হোক। অলরেডি আমার যেতটুকু খবর পেলাম ছেলেটির নামে কেস আছে এখনো আমতলী থানা।